ঘিরে সেটি পরিদর্শন শেষে এখন সামনের এই জায়গাটা দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তিনি কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেটি যে নাশকতা হয়েছে সেটি বলেই কিন্তু তিনি দাবি করেছেন যে সেখানে আসলে এই কার্যক্রমে এই স্পিরিট যেটি দমানোর চেষ্টা করা হয়েছিল সেই স্পিরিট দ্বিগুণ হয়েছে বলেই কিন্তু তিনি মন্তব্য করেছেন। এমনটাই তিনি মন্তব্য করে চারুকলার যেই জায়গাগুলো রয়েছে সেগুলোকে তিনি পরিদর্শন করেছেন এবং সেখানে পরিদর্শন শেষে সামনের এই জায়গা থেকে তিনি বের হয়ে যাচ্ছেন এবং উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী চারুকলা এসে পহেলা বৈশাখকে ঘিরে যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি দেখেছেন এবং সেই প্রস্তুতি দেখে আপনারা জানেন যে দিন আগেই যে ঘটনাটি ঘটেছিল সেখানে আসলে যেই কার্যক্রম ঘিরে আসলে নানা ধরনের ঘটনা ঘটেছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার যেই মোটিভ তৈরি করা হয়েছে সেটি এবং সেটি জায়গাটি পরিদর্শন করেছেন এবং সেই কার্যক্রম পরিদর্শন শেষেই কিন্তু সামনের এই জায়গাটি থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন সেই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং সেই পরিস্থিতি শেষে এখন চারুকলা এসে তিনি পরিদর্শন করেছেন যে সেখানে আসলে পহেলা বৈশাখকে ঘিরে যেহেতু একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে চারুকলার যে শিল্পীরা রয়েছেন তারা সে ধরনের প্রস্তুতি চালাচ্ছেন এবং সেই প্রস্তুতির এই জায়গাতে কিন্তু প্রস্তুতি সম্পন্ন কতটুকু হয়েছে কি অবস্থায় রয়েছে সেটি দেখার জন্যই কিন্তু সেই জায়গাতে আসলে এসেছেন মোস্তফা সরোয়ার ফারুকী এবং তিনি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি সামনের এই জায়গাটিতে এবং সেখানে এসে কিন্তু যেই কার্যক্রম রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের যেই টিম রয়েছে প্রক্টোরিয়াল টিম রয়েছে কিংবা বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্বশীলরা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তিনি পরিদর্শন করেছেন সেই জায়গাটি এবং পরিদর্শন শেষে এখন সামনের এই জায়গাটি থেকে বেরিয়ে যাচ্ছেন। চারুকলার ভেতরে পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং বলেছেন যে শেখ হাসিনার যেই মোটিভটি তৈরি করা হচ্ছিল সেটি নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, স্পিরিট দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে সেই স্পিরিট দমেনি বরং সেটি আরও দ্বিগুণ হয়েছে বলেই কিন্তু তিনি মন্তব্য করেছেন। কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে আমাদের সাথে কথা বলেছিলেন এবং তিনি এমনটি কিন্তু জানিয়েছেন। এছাড়া কথা বলেছেন সেখানকার দায়িত্বশীল যারা রয়েছেন তারা বলছেন যে পুরোটাই আসলে শিল্পীদের উপরে নির্ভর করছে এবং এই জায়গাটিতে আবারও সেটি হয়তো তৈরি হবে সেই জায়গাতে শেষ মুহূর্তে এসে এতদিনের যে পরিশ্রম সেটি চেষ্টা করা হয়েছে সেই নাশকতায়, তবে বলা হচ্ছে যে দায়িত্বশীলদের পক্ষ থেকে কিছুক্ষণ আগে বলা হয়েছে যে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয়, বরং শত্রুদের মুখে ছাই দিয়েই পুনরায় আসলে সেটিকে তারা এগিয়ে নেবেন। মোস্তফা সরোয়ার ফারুকীর এই জায়গাটিতে আসলে তিনি এসেছেন। ফারুকী চারুকলায় পরিদর্শন শেষে সেখানকার কার্যক্রম নিয়ে পরিদর্শন শেষে এখন বের হয়ে যাচ্ছেন সামনের এই জায়গাটিতে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এসে চারুকলায় সকাল থেকে আসলে গতকাল রাতে যেই ঘটনাটি ঘটে সেটির কেন্দ্র করেই কিন্তু এসেছেন এবং দায়িত্বশীল অন্যান্যরাও এসেছেন তার সাথে এবং সেটিকে ঘিরেই কিন্তু এখন এই কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছেন ঠিক তেমনি সেই জায়গাটি ঘিরে পরিদর্শন শেষে সেখানকার শিল্পীদের যে কার্যক্রম রংতুলির আচরে পহেলা বৈশাখের এই শোভাযাত্রাকে ঘিরে যেই প্রস্তুতি তারা আসলে নিচ্ছিলেন সেই প্রস্তুতিকে ঘিরেই কিন্তু সেটি দেখতে কি অবস্থায় রয়েছে, কোন অবস্থায় প্রস্তুতি রয়েছে, কতটুকু সম্পন্ন হয়েছে সেগুলোর জন্যই দেখেছেন এবং সেটি দেখে সেখানকার শেখ হাসিনার সেই কার্যক্রমকে ঘিরে যে নাশকতা হয়েছে সেটি নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন তিনি। এমন দৃশ্যও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেটি শেষে এখন বের হয়ে যাওয়ার যে দৃশ্য তিনি বের হয়েছেন এটি পুরো জায়গাটি পরিদর্শন করেছেন মোস্তফা সরোয়ার ফারুকী এবং তারপরেই কিন্তু তিনি এখান থেকে বের হয়ে গিয়েছেন সেই দৃশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম।